ওটির পর আদির বাঁচার চান্স 1%। আর ওটিটা না হলে তো সেটাও থাকবে না বাবা। চিকিৎসার শেষ সুযোগটুকুও যদি আমরা হাতছাড়া করে দিই, তাহলে কিন্তু স্যারের শরীরের অবস্থা দিনে দিনে আরো অবনতির দিকে যাবে। সেটা চোখের সামনে আমরা সবাই মেনে নিতে পারবো তো? কিন্তু আই এম রিয়েলি সরি স্যার, আপনারা বাবা মা, আপনাদের উপরে আমার কথা বলা উচিত নয়, কিন্তু আনন্দী যে কথাটা বলছে সেটা কিন্তু যথেষ্ট লজিক্যাল। একটা মানুষ বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা দেখার থেকে কি মানুষটাকে বাঁচানোর লড়াইটা অনেক বেশি যুক্তিযুক্ত নয়? আর অ্যাজ এ ডক্টর আমার মনে হয় এই সার্জারি করাটা নেসেসারি। ম্যাডাম, এর আগে তো এত বড় বড় ডিসিশন আপনি আমাদের উপর ছেড়ে দিচ্ছেন, তাহলে এবার এত ভয় পাচ্ছেন কেন? নন্দু বি প্র্যাকটিক্যাল। এই অবস্থায় কে অপারেট করবে? কোনো ডক্টর আছে? 0 থেকে 1 অনেক। দাঁড়িয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম মৃত্যু তোমাকে স্পর্শ করার আগে তাকে আমাকে ছুঁতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমি অপারেশনের পর ঠিক হয়ে যাবো না? তোমাকে আমি আড়াল করে দাঁড়াবো, আমি কিন্তু আমার প্রতিজ্ঞা ভুলিনি। যতদিন আমি বাঁচবো ততদিন তুমিও থাকবে, আমি না থাকলেও থাকবে। যতদিন বাঁচলাম সেটাই বা কম কি বলতো? এবার মরে গেলেও আমার আর কোনো আক্ষেপ নেই। এই, এখন একসাথে অনেকটা পথ চলতে হবে, বুড়ো বুড়ি হতে হবে তো নাকি আমাদের? তাহলে সার্জারিটা করে ফেলো। মানে আমি? আনন্দী ঘোষ আমার সুপার 6-এর একজন এফিশিয়েন্ট নিউরোসার্জন। দেখো আনন্দী, তুমি আমার বউ, তুমি আমার লাইফ লাইন। আমার বিশ্বাস